শাহবাগ ছুটে যেতে মন চায়। আমি আবার রাসূলের কাছে গেলাম, দরজায় উঠি মরে দেখি এখন রাসূল শোয়া নাই, রাসূল বসা। আল্লাহ রাসূলকে সালাম দিলাম, রাসূল আমাকে হাত দ্বারা ইশারা দিলেন, আবু হুরায়রা এদিকে আসো। আমি রাসূলের কাছে গেলাম, এবার আল্লাহ রাসূল আমাকে বলতেছে, আবু হুরায়রা আমি কি তোমাকে এমন একটি চমৎকার কথা বলবো না যে কথা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা? আবু হুরায়রা অবশ্যই আপনি আমাকে বলবেন। এবার রাসূল বলছেন, আবু হুরায়রা পৃথিবীতে যত মানুষ আছে, মনোযোগ আছে আপনাদের, পৃথিবীতে যত মানুষ আছে, হোক আরবি হোক আজনবী, আরব দেশে জন্ম হোক আরবের বাইরে জন্ম হোক, হোক মুমিন হোক মুশরিক, মনোযোগ আছে, হোক নারী হোক পুরুষ, হোক ছোট হোক বড়, হোক ধনী হোক গরিব, লোকটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা মাতা আলা যালিক, এই কথার উপরে যদি মারা যায়, এই কথার উপর ইস্তেকামত থাকা অবস্থায় যদি মারা যায়, মাঝখানে যদি শিরকে লিপ্ত না হয়, ঈমান যদি না হারায় থাকে, আল্লাহ নবী বললেন লোকটা মরতে মরতে জান্নাতে চলে যাবে। লোকটা যদি জিনা করে থাকে, লোকটা যদি চুরি করে থাকে, তবুও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত বড় চমৎকার কথা! হোক আরবি হোক আজনবী, হোক নারী হোক পুরুষ, হোক মুমিন হোক মুশরিক, ছোট বড় দাস, রাসূল বলেন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কথার উপরে যে ইস্তেকামত থাকে, এই কথার উপরে যদি মারা যায়, লোকটা জান্নাতে চলে যাবে। কিন্তু রাসূল দুইটা শব্দ বলেন, ওয়া ইন জানা ওয়া সারাকা, লোকটা যদি জিনা করে থাকে, চুরি করে থাকে, তবুও লোকটা জান্নাতে চলে যাবে। গুগলে সার্চ দাও কিতাবুল ঈমান, একবার গুগলে সার্চ দিলে হাদিসটা বের করতে পারবা। এই কথা শোনার পর হযরত আবু হুরায়রা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি রিপিট করলাম, রাসূল বলল যদি জিনা করে থাকে, চুরি করে থাকে, তবুও কি জান্নাতে চলে যাবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, লোকটা যদি জিনা করে থাকে, চুরি করে থাকে, তবুও লোকটা জান্নাতে। সুবহানাল্লাহ। আমার কেমন কেমন লাগতেছিল তখন, আশ্চর্য হয়ে আবার বললাম, রাসূল গো লোকটা কি জান্নাতে চলে যাবে? এই বললে রাসূল এবার চোখ রাখে বলতেছে, আমি নবী বলতেছি লোকটা জান্নাতি, প্রশ্ন করার দরকার নাই। ঈমান যদি ঠিক রেখে অবস্থায় মারা যায়, অবশ্যই লোকটা জান্নাতি। কষ্টের কথা বলে দিয়ে যায়, আগের দিনে মুরব্বিরা মরার সময় হুজুরেরা, আলেমেরা, হাফেজেরা, ঘরের লোকেরা কাছে বসে বসে কালিমার তালকিন দিত। রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে কালিমার তালকিন দাও, ঈমান নিয়ে মারা যাবে, জান্নাতে চলে যাবে। আর আমরা এখন কালিমার তালকিন না দিয়া আইসিইউতে ঢুকায় রাখি, কবে মরছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বললে হসপিটালের মালিকেরা আমার বিরুদ্ধে মামলা দিবে কিনা জানি না, তবে আমি একটা কথা বলে দিয়েছি, বলবো বলবো আইসিইউতে ঢুকাবেন, তার 3টা লস করবে। কয়টা? 3টা। আস্তে কইছে কয়টা? 1 নাম্বার লস, মইরাও যাইবো, মাইরাও যাইবো, মরেও যাবে, বুঝেন না আমার ভাষা, বুঝছি মরেও যাবে, মাইরাও যাবে, মানে টাকা মারে টাকা। বলবো 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 কবে মরছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মরছে 10 তারিখ, ঘোষণাতে 20 তারিখ, 6 লাখ টাকা বিল করছে। হসপিটালের মালিক কখনো ফেরেশতা হয় না, এরাও কিন্তু বনি আদমের সন্তান। আপনার আব্বা মরছে, দাদা মরছে, আপনার কলিজা কান্দে, আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, তাদের কিচ্ছু আসে যায় না। আইসিইউতে যতদিন রাখছেন, কড়াই গন্ডায় টাকা দিবেন না যতক্ষণ, লাশ ফেরত দিবেন না ততক্ষণ। জমি বেচো, গাড়ি বেচো, বড়ি বেচ, প্রয়োজনে নিজের বিটা বাড়িটা বেচ, এরপর লাশ ফেরত পাবি না, এমন অমানুষ বাংলাদেশে আছে না? আপনি মানুষ খোঁজেন, যেই দেশে একটা জন্ম নিবন্ধন দিতে চায় মায়ের দুধ মুখ দিয়া বাইর করে, ওই দেশে মানুষ মুশকিল হয়ে যাচ্ছে।
জন্ম, আমি এই ইউনিয়নে জন্ম, আমি এই মহল্লায় জন্ম, আমার জন্ম নিবন্ধন দিতে হেতে কয় তোমার দাদার ডেথ সার্টিফিকেট দাও, তোমার বাপের ডেথ, তো তোর বাপ মুক্ত করে দেবে। কথা কি ঠিক? কথা কি ঠিক বলছো? সেই ওয়ার্ড আজকে করি নাই। এই যে আইসিইউতে ঢুকাইছেন, আপনি কালিমার তালকিন দিতে পারেন নাই, এটা হলো 2 নাম্বার লস। কারণ আপনি যদি আপনার আব্বাকে, আপনার দাদাকে, আপনার মাকে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী কালিমা তালকিন দিতেন, লোকটা ঈমান আনা অবস্থায় মারা যেত। রাসূল বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দাখালা মাঝি সিয়া ব্যবহার করা হয়েছে। রাসূল বলেন এই যে জান্নাতে যাবে, রাসূল বললেন মরার সাথে সাথে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আইসিইউতে দিয়া কোনো লাভ 3 নাম্বার লস। আপনি বলেন তো আইসিইউতে দিলে আল্লাহর নির্ধারিত হায়াত বাড়ানো যাবে না? যাবে না। তো দিছেন কেন? উচিত হয় নাই। বাপ মার পাশে থাকবেন মরার সময়, দাদা দাদির পাশে থাকবেন মরার সময়, কালিমার তালকিন দিবেন, আইসিইউতে রাইখা সিসিইউতে রাইখা যদি হায়াত বাড়ানো যেত, অনেক বড় জীবন আমরা যেত না। আপনাদের কাছে জানতে চাই কালিমা নিয়ে আমরা যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহর কাছে তাদের জন্য অফুরন্ত নেয়ামত আছে। ফলের বাগান, ফুলের বাগান, নহর, ঝর্ণা, সুন্দর স্ত্রী, সুন্দর ডিজাইনের স্বামী, সব সাথী জান্নাতে আছে। আমাদের দেশের লোকেরা বুঝে না, শুধু নামাজ রোজাকে নেক আমল মনে করে না। রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, এটা ফেলে দিয়েছে, এটাও নেক আমল। স্ত্রীকে সালাম দিয়েছে, এটাও নেক আমল। স্ত্রী গৃহে গেছে, এটাও কি নেক আমল। ইনশাআল্লাহ আমি আর সামনে যেতে চাই না, আল্লাহ যদি বাঁচায় রাখে। ভবিষ্যতে যদি দেখা, আমি এইভাবে আবার একবার আসছি না, ভবিষ্যতে যদি দেখা হয় আবার অন্য কোনো বিষয়, তারা যেটা দিবে আবারও বলবো ইনশাআল্লাহ। না, মাহফিলটা শুধুমাত্র শুরু হয়েছে আজকে, আমাকে এখান থেকে যশোরের পথে যেতে হবে। আমি 1 ঘন্টায় কথা বলি, এর বেশি আমি পারি না, কারণ এমনি আমি একটু স্বাস্থ্যমন্ত্রী। আমার ভাই যদি কথা দেবে আমার বলির মতো আমার বানায় দিব, তাহলে আমি আরো 2 ঘন্টা করবো না। আমি এত মোটা হইতে ভাইয়ের বলি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার পরিবার ভাইয়ের আল্লাহ যদি বাঁচায় রাখে, আবার যদি দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই মাহফিলটা যেন শেষ পর্যন্ত সফলতার সাথে সুষ্ঠুভাবে আল্লাহ যেন শেষ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন মুনাজাত হবে। আপনাদের আর কোনো কথা আছে? তা আয়না পরায়া লাল কাপড় দিয়ে পেঁচায় দিছে, বলছে এটা যেখানে সেখানে পড়া যাবে না, বাড়িতে নিয়ে রেখে দিবে। শনিবার সকাল ফজরের পরে সূর্য উদিত হওয়ার সময় কাপড় নিচের দিকে টানলে আয়নার ভিতরে চোরের চেহারা দেখা যাবে। তো আমার একটা ট্রাং ছিল, আগে তো আমার ট্রাং ইউজ করতাম, ট্রাঙের ভিতরে এটা রাখছি। ফজরের নামাজ পর্যন্ত 2 বন্ধু ঘুমাই নাই, একসাথে আড্ডা দিয়া ফজর নামাজ পড়ে এসে টাইমের আগে 2 জন লাগছি ঝগড়া। ও কয় ও আগে দেখবে, আমি বলতেছি আমি আগে দেখবো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যেহেতু শাল তোর গেছে, তুই আগে দেখ। তো দোস্ত পেছনে বসে আছে, আমি টানটা খুলছি, খুলে লাল কাপড় দিয়ে মোড়ানো একটা আয়না আমি হাতে নিচ্ছি। হাতে নেওয়ার পরে মনে মনে খুব এক্সাইটেড, চোর দেখবো কেমন চোর, এটা পুরুষ না মহিলা। আর এর আগে যে কতজনের সন্দেহ করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, মাল যায় যা ঈমান যায় তা, মাল যায় যা তো যা গেছে তাই। তো আমি তো কারে যে সন্দেহ লাগছে, ভালো মানুষের সন্দেহ করছে, খারাপ করছে। আশ্চর্যের ব্যাপার হলো আয়না হাতে নিয়ে এক্সাইটেড, চোরের চেহারা দেখবো। আস্তে 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 করে যখন কাপড়টা নিচের দিকে নিয়ে আয়নার দিকে তাকাইছি, তাকে এত বেকুবের মতো তাকায় আছে, কোনো কথা বলতে পারি না, কারণ আয়নার দিকে তাকায় দেখি স্বামী গেছে যা চেহারা দেখা যায় না।
আশ্চর্য হয়ে গেলাম ঘটনা কি দোস্ত পেছন থেকে কয় দোস্ত পাইছ আমি কই হ্যাঁ পাইছি সিনাস কয় 100% চিনি আমি কই 100% চিনি দোস্তকে আমার কাছে দে আমি কই দাঁড়া একটু ভালো করে দেখতে দে দোস্তকে আমার তো সহ্য হয় না তাড়াতাড়ি দে এবার দোস্ত যখন আমার হাত থেকে আয়নার টান দিয়ে নিয়েছে নেওয়ার পরে দোস্ত আয়নার দিকে তাকায় তো আল্লাহর কসম তোর শান আমি চুরি করি না বন্ধকের কাছে গেছে জানা ঈমান হারাইছে আমি শুধু বুঝাই দিলাম এইভাবে করে ঈমান আনার পরে জায়গায় 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 আমরা ঈমান হারাই কোনদিন ঈমানকে পরীক্ষা করি না ঠিক আছে কোনদিন আমরা ঈমানকে পরীক্ষা করি নাই অথচ ঈমান যদি ঠিক না থাকে কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না বলেন আমানতু বিল্লাহি সবাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াল মাউত আমার জীবনের ভালো মন্দ সবটা আছে আল্লাহর পক্ষ থেকে আর আমার মা বোনদের মধ্যে যদি পুত্রবধূ অসুস্থ হয়ে যায় মনে মনে টার্গেট নেয় শাশুড়ি বোধহয় মনে তাবিজ করছে আর শাশুড়ি যদি অসুস্থ হয় বৌমা মনে 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 টার্গেট নেয় বৌমা বোধহয় তাবিজ করছে এমন বউ শাশুড়ি বাংলাদেশে আছে না পেশাবটা একটু লো হয়ে গেছে শাশুড়ি মনে মনে করে বৌমাটা বেশি ভালো না মনে হয় ফকিনি জি আমাদের তাবিজ করছে এই তাবিজের পেছনে মায়েরা বোনেরা কম দৌড়ায় না বেশি দৌড়ায় তবে যুবকেরা দৌড়ায় না এতে এক মায়ের পিছে 6 মাস ঘুরছে 6 মাস মেয়ে তারে পাত্তা দেয় না কুমিল্লা একটা বাজার আছে বাজারের নাম ছিল জনতা বাজার এটার নাম হয়েছে এখন কবিরাজ বাজার কি বাজার আগে কি নাম ছিল জনতা বাজার হয়েছে কবিরাজ বাজার কবিরাজের অভাব নাই আপনাদের বর্ষণের পোলা পত্রিকায় দেখছে ইন্টারনেটে দেখে চলে গেছে কবিরাজ বাজার যাই বলতেছে 6 মাস মাইয়ার পিছে ঘুরছি মাইয়া তো পাত্তা দেয় না চিনি পড়ায়া দেয় পানি পড়ায়া দেয় অথবা একটা তাবিজ দেয় মাইয়া যাতে পাগল হয়ে চলে আসে আমি মোল্লা নাজিম মাঝে মধ্যে আসি চলে বলি তাবিজ তোমার কইরা যদি মাইয়া পানি পাগল কইরা বিয়া করা যাইত তাহলে বাংলাদেশের কবিরাজেরা সবগুলা নায়িকারে বিয়া করতো তোরে দিত কিত্ত এতে নিজেই তো কাইলাটা বিয়ে করছে তোরে দিব কথা কি ঠিক বললাম কথা কি ঠিক বললাম বুঝার জন্য বলছি বুঝার জন্য হাসার জন্য বলি নাই গণকের কাছে যারা যায় ইমান কি ইমান সরিস আমার কলিজার বেলা কথা লম্বা হয়ে যায় তাহলে ইমান আগে না আমল আগে ইমান আগে ইমান পরীক্ষা করার দরকার আছে না ইমান তো পরীক্ষা করে কোনদিন দেখি নাই রাসূলকে প্রশ্ন করা হলো রাসূল গো ইমান যে আমার আছে আমি কখন বুঝবো আল্লাহর নবী বললেন আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি দ্বীনের প্রতি যদি তুমি রাজি হও যদি তোমার কাছে মজা লাগে দিন মানতে যদি মজা লাগে আল্লাহর জিকির করতে আল্লাহর আইন মানতে রাসূলের সুন্নাহ মানতে তাহলে বুঝবো তোমার ইমান ঠিক জায়গায় আছে ঠিক সন্তান চাইতে হবে কার কাছে মানুষের কাছে চাইছে ইমান আছে না গেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করে কে দোকান দিছে ব্যবসা দিছে বিরাট বড় দোকান কিন্তু শ্রম দেয় না পরিশ্রম করে না হালাল পথ চলে না মাটির ঢাকনার মধ্যে মাটির পাতিলের ঢাকনা আপনারা কি বলেন সরা বলে কি বলে বলেন ঘরের মধ্যে তাবিজ দেখিয়া দোকানের দরজা লাগায় রাখছে মনে মনে ভাবে যেই তাবিজ লাগাইছি ব্যবসা 6 গুণ লাভ হবে আমি আপনার কাছে জানতে চাই বা আছে না গেছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক যারা হাতের মধ্যে গলার মধ্যে জুলাই নাজিনের জুলাই তারা শিরক করলো তার সাথে তাহলে ঈমান আগে না আমল আগে ঈমান আগে ঈমানটা যাচাই করার দরকার আছে না নাই ঈমান আনতে হবে এক কথায় বলি ইব্রাহিম আলাইহিস সালামের মতো কার মতো ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানটা কেমন ছিল একটা দৃষ্টান্ত দিয়ে আমি সামনে চলে যাব
আল্লাহ বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আমার ইব্রাহিম কোনো সাধারণ মুমিন ছিল না, আমার ইব্রাহিম কোনো ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, আমার ইব্রাহিম ছিল একজন মুখলেস মুমিন, যার ইমানের মধ্যে কোনো ভেজাল নাই। আগুনে ফেলায় দিছে, আগুনে পড়ে যাচ্ছে। জিবরাইল আমিন এসে হাত দিয়ে বলতেছে ইব্রাহিম আমার হাতটা ধরে আমি আপনাকে নিয়ে চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ও জিবরাইল তুমি আমার হাত ধরো কেন? আমি তো কোনো কানা খোদার ইবাদত করি না, আমি তো কোনো দেবতা খোদার ইবাদত করি না, আমার রব তো আমাকে দেখছেন এবং শুনছেন, সুতরাং তোমার সহযোগিতার দরকার নাই। আমি যে আল্লাহর জন্য আগুনে জ্বলতে যাব সেই আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ কি বলে? আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। আমার আল্লাহ তো আমাকে দেখছেন। আমেরিকা ইউনিভার্সিটির কতগুলো মানববিজ্ঞানী 2 লক্ষ মানুষের উপরে একটা গবেষণা চালাইছে। কত লাখ? 2 লক্ষ মানুষের উপরে গবেষণা করে তারা বললেন যে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা, সবচেয়ে সুখী কারা। তারা রেজাল্টে এসে বললেন এই পৃথিবীতে ইহুদিদের কাছে খ্রিস্টানদের কাছে সম্পদ আছে কিন্তু সুখ নাই। সুখ পৃথিবীতে একমাত্র সুখী জাতি হলো মুসলমান জাতি। সুবহানাল্লাহ। আর যে সুবহানাল্লাহ কই না কারা? দ্বিতীয় কলামে যায় লিখছে যে মুসলমান যে সুখী তার কারণটা কি? কারণ হলো ইহুদিরা যখন বিপদে পড়ে ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশনে যায় নেশা করা শুরু করে, মদ খায়, মদের বোতলের কাছে যায়। খ্রিস্টানরা যখন বিপদে পড়ে ডিপ্রেশনে গেলে তারা মদের বোতল নিয়ে পড়ে থাকে মদের বাড়ি। আমার বাংলাদেশেও কোটিপতির ছেলে মেয়েরা ডিপ্রেশনে পড়লে মদের বাড়ি যেয়ে বসে থাকে, কিন্তু তারা বলেছে মুসলমান এমন এক জাতি তারা ডিপ্রেশনে যায় না, বরং তারা যত বড় বিপদে পড়ে আকাশের দিকে তাকায় একটা কথা বলে আমার আল্লাহ আমার জন্য যা করেছে আলহামদুলিল্লাহ ভালোর জন্য করেছে। তারা বলেছে একটা মাত্র শব্দ আলহামদুলিল্লাহ, এটা বলার কারণে মুসলমান কখনো ডিপ্রেশনে যায় না। একটা শব্দ বলেন, কয়টা শব্দ? শব্দটা কি? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এর আগে দেখলাম টাইবোর্ডের দিকে আমাদের নেতারা যাইতেছে, সাংবাদিকেরা কয় স্যার কেমন আছেন? অথচ বলার দরকার ছিল কি? আমাদের বাংলাদেশে একটা ওয়াজ হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছে বউ তালাক দিতে। কয় কেন দিছে? কয় শ্বশুরের খেদমত করে না। আসলে হাদিসে এই কথাই নাই, হাদিস ভিন্ন। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। তিনি আল্লাহকে খুশি করার জন্য সব করে। ছেলের বাড়িতে গেছে ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য, দেয় সালাম দিছে, ও ঘরের লোকেরা আসসালামু আলাইকুম। ঘর থেকে সালামের জবাব দিছে। এবার বলতেছে ইসমাইল কোথায়? ওই জানি না কোথায় গেছে, কখন আসবে জানি না। তোমরা কেমন আছো? ওই বেশি ভালো না। বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম তো এমন নবী, আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের গলায় কি চালায়? তো সেই ইব্রাহিমের সামনে তার পুত্র বলতেছে বেশি ভালো না, অথচ বলার দরকার ছিল কি? আলহামদুলিল্লাহ। আওয়াজটা বুঝছেন? ইব্রাহিম আলাইহিস সালামের মাথা গেছে গরম। নবী তো চিৎকার করে না, গোসল দেখায় না। এবার ঠান্ডা মাথায় বলে গেছে ইসমাইল যখন বাড়িতে আসবে বলবা চৌখটের অবস্থা ভালো না, চৌখট না বদলাইলে ভালো থাকা যাবে না। রাতের বেলা ইসমাইল আলাইহিস সালাম আসছে, আমার মায়েরা শুনে যাও, সংসারে গজব আসে তখন আল্লাহর শুকরিয়া হয় না। যখন কোনো কিছু খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, এরপরও কিছু মহিলা আছে নাই 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 করে, এমন নারী বাংলাদেশে আছে না? কোথায় গেল বলতো? আগের দিনের মায়েরা চাচিরা দাদিদেরকে দেখতাম ছোট্ট একটা বোতলের তেল দিয়া 1 সপ্তাহ পার করতো। কথা কি ঠিক? আর এখন আমাদের বউদেরকে 5 কেজি দিলেও 2 দিন পরে কয় নাই। কথা কি ঠিক বললাম? ওই আজকে করব আমি কথাটা ভিন্ন বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে চলে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম যখন রাতের বেলা বাড়িতে আসছে, এবার বউ বলতেছে 3টা কথা
একজন মুরব্বী বলে গেছে, দুইটা কথা বুঝলাম কিন্তু একটা কথা তো বুঝি নাই। কি কথা? এবার বলতেছে, একজন মুরব্বী আসছেন, এইরকম এরকম চেহারা, এটা বলার সাথে সাথে ছেলে তো ভাবতে চাবে এটা আমার আব্বা। এবার বলতেছে, কি বলছে তোমাকে? বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমি সালামের জবাব দিলাম। জিজ্ঞেস করছে, আপনি কোথায় গেছেন? আমি বলছি জানি না, তবে চলে আসবে। এবার তিনি জিজ্ঞেস করছিলেন, তোমরা কেমন আছো? আমি বলছি বেশি ভালো নাই। এটা বলার সাথে সাথে তিনি বলতেছে, চৌপট ভালো না ফল যাইতে গো, তাইলে ভালো থাকা যাবে। এটা বলার সাথে সাথে হযরত ইসমাঈল ইসলাম বসা থেকে দাঁড় হয়ে গেছে, কাঁদতেছে আর বলতেছে, বিবিরে কত বড় ভুল করলাম, কেন বলতে গেলাম ভালো নাই? আমার আব্বা তো এমন আব্বা, আল্লাহকে খুশি করার জন্য ছেলের গলায় ছুরি চালায়। কেন তুমি বললাম আলহামদুলিল্লাহ? আব্বা বলেছে তোমাকে যেন বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। দুঃখ, কষ্ট, দুর্দশা দূর করে কে? আল্লাহ। আমার দেশে কিছু মা বোনেরা তো এখানে আছেন, আমার মায়েরা বোনেরা, ওনাদের বোন, ওনাদের আপা, ওনাদের বান্ধবী, ওনাদের খালতো বোন, চাচতো বোন যখন বাড়িতে বেড়াইতে আসে, তখন কয় বোন আজকে যাইতে দেবো না, সারা রাত করে আমার কষ্টের কথা বলে আমার কষ্টগুলো হালকা করবো। ও মা, ও বোনেরা, আমি মোল্লা নাজিম বলে দিয়ে যাই, কষ্টের কথা মানুষের কাছে বললে কখনো কষ্ট কমে না, বরং আরো বাড়ে। তুমি যেই মহিলাকে রেখে দিয়েছো জোর করে কষ্ট বলে হালকা হওয়ার জন্য, বুকা দিয়ে দেখো, খবর নিয়ে দেখো, তার জীবনে কষ্টের শেষ না। কথা কি ঠিক? আপনি যার কাছে গেছেন দুঃখ বলে হালকা হবে, তারই তো জীবনে দুঃখের শেষ নেই। আপনি তার কাছে দুঃখ বলবেন কেন? দুঃখ বলতে হবে কার কাছে? আমি যদি আমার বাইরে বলি, ভাই একটু বসেন, 2 ঘন্টা যাবো দুঃখ বলে হালকা করি, আমি আপনার কাছে জানতে চাই ওনার জীবনে দুঃখ নেই? আছে। এই যে এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাঞ্জাবি, এটা শুধু বোঝার জন্য বলি, কিন্তু এই জায়গার ভিতরে কত কষ্ট, কত দুঃখ আছে, এটা উনি ছাড়া, ওনার আল্লাহ ছাড়া কেউ জানে না। এত সুন্দর পাঞ্জাবি পরছি, এত সুন্দর কোটি পরছি, এই জায়গার মধ্যে দুঃখ কষ্ট আছে না নাই? তাহলে দুঃখ বলতে হবে কার কাছে? মানুষের কাছে বলে লাভটা কি? আচ্ছা, আপনি অনেক টাকা ঋণ, মানুষের কাছে বলে তো লাভ আছে? আপনি যদি হেঁটে হেঁটে বলেন আমি ঋণ, 2 দিন পরে আপনার কেউ খাওয়া মতো দিত, দিলেও 10 টাকা 20 টাকা দিয়ে দেবো, আল্লাহ রাস্তে দিয়ে দিলেন, দিলে দিস না। কথা ঠিক না? তাহলে বলতে হবে কার কাছে? হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেন কার কাছে? সব নবীরা বলতেন কার কাছে? রব্বানা আতিনা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুঃখ কষ্ট বলতে হবে কার কাছে? তো বলতেছিলাম, ঈমান আগে না আমল আগে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা বলেন, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলাম, আপনাদের কষ্ট হইতেছে? না, কষ্ট নাই। ভালো লাগে তো? জি জি, আমরা চলবো আজকে, আপনারা থাকবেন, আমি ভেঙে দেব ইনশাআল্লাহ। আমি এখান থেকে যশোর যাব, সোজা কথা নয়, আমি আর 7 মিনিট চালাবো। কয় মিনিট? মাত্র 7 মিনিট। একটা লোক উঠবেন না, মায়েরা বোনেরা বসেন, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা গঠনটা টানবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, এই সম্মেলন 4 দিন ব্যাপী আজকে প্রথম উদ্বোধনী দিবসে এই সম্মেলনকে দয়া করে কবুল করে নাও। দোয়া দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम पृथ्वी माटी में जो अंबी किराम साहब किराम शोहदे किराम सिद्दीकीन सालिहीन अकबरीन उलमाए मुतक़द्दिमीन मुताखिरीन सल्फ़ी सालिहीन मुमिन मुमिना शयासन शुक्रान पहुंचा दाओ। हाय अल्लाह, যে যত দূর থেকে এসেছে কদমে কদমে নির্বাণ করে দাও। এই এলাকার সকল গোরস্থানের কবরের আযাব মাফ করে দাও। আমার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মা বোনেরা অনেক কষ্ট করে এসেছেন,
আল্লাহ তাদের শারীরিক সুস্থতা দান করো। আয় আল্লাহ যাদের পরিবারের শান্তি নেই শান্তি ফিরে দাও, যাদের ছেলে মেয়ে দরকার নেক সন্তান দান করে দাও, খাদিজা আয়েশার সাথে কবুল করে নাও। আজকের মাহফিলে আমাদের অতিথিবৃন্দ সভাপতি সহ যারা এসেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করো, তাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। আমার কলিজার যুবকদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও, যার যত বিপদ আছে বিপদ দূর করে দাও আল্লাহ। বাকি 3 দিনের মাহফিল আরো যেন লোকেরা বেশি বেশি করে আসতে পারেন। আয় আল্লাহ আলেম ওলামারা যেন সহি সালামতে আসতে পারেন সেই তৌফিক দান করো। এই প্যান্ডেল লাইটিং মাইকিং যারা করলেন আল্লাহ ব্যবসায় বাড়াতে দান করো। আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ আল্লাহ জানাই আছেন তাদেরকে তুমি কবুল করো। এই অঞ্চলে যত মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন আছেন আল্লাহ তাদের রিজিকের অভাব দূর করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বাড়াতে দান করো আল্লাহ। যারা বিদেশে আছে প্রবাসীদের কামাই দিতে বাড়াতে দান করো। আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি চক্ষু শীতলকারী ছেলে মেয়ে কবুল করো। আয় আল্লাহ রব্বুল আলামিন মক্কা মদিনায় যারা যেতে পারে নাই যাওয়ার তৌফিক দান করে দাও। বিশ্ব নবীকে যারা স্বপ্নে দেখেন নাই স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জানা করা দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।